তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছো তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। তো আমাদের আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে আমাদের অপনয়ন পদ্ধতিটা কি বলতো। আমাদের 12.2 এর যে অপনয়ন পদ্ধতিটা আসে সেটা হলো আমাদের যে কোনো যোগ বিয়োগের মাধ্যমে আমরা যদি x এর মান বের করতে পারি, মানে y এর সাপেক্ষে x এর মান বের করতে পারি, সেটাকেই বলা হচ্ছে অপনয়ন। তো যোগ বিয়োগ করতে হবে আমাদের। দেখো এখানে একটা খুব সুন্দর একটা অঙ্ক দেয়া আছে যে 7x - 3y = 31 আর 9x - 5y = 41। তো আমাদের এই অঙ্কে আমরা যে কোনো একটা রাশিকে সেম ভাবে বানাইয়ে তারপরে আমাদের কি করতে হবে, কাটাকাটি করতে হবে, তাই না? তো দেখো আমি সবসময় সাজেস্ট করি যে x কে রেখে দিয়ে আমরা y কে 1 বানাবো। তো একটু খেয়াল করো যে আমি যদি 1 নং সমীকরণে এই যে আমাদের 5 আছে, 5 দ্বারা গুণ করি 3 × 5 = 15। আবার যদি 2 নং সমীকরণে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে 3 × 5 = 15। তো আমাদের কিন্তু উল্টা ভাবে, মানে এই যে এই ধ্রুবক রাশি যেটা থাকবে আর এই ধ্রুবক রাশি দুইটাকে আমি যদি অল্টারনেটিভ করে গুণ করে দেই তাহলেই কিন্তু আমাদের সেই রাশিটা মানে সেম রাশিটা চলে আসে, তাই না? তো সেইটা করে আমি যদি কাটাকাটি করি তাহলে কিন্তু আমাদের অপনয়ন পদ্ধতিটা ইজি হয়ে যায়, তাই না? তো চলো শুরু করি। আমরা কি করব, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দেই আর এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দেব। তো 1 নম্বর সমীকরণে আমরা কি করব একটু দেখো, 1 নং এর সাথে আমরা গুণ করব 5, 1 নং সমীকরণের সাথে 5 গুণ করে, আর 2 নং সমীকরণের সাথে কত গুণ করব, আমরা 3 গুণ করব, তাই না? একে অপরের থেকে কি করব, বিয়োগ করব, কারণ কি দুইটাই মাইনাস আছে। যখন দুইটাই মাইনাস থাকবে তখন তো আর কাটাকাটি হবে না, একটা কি প্লাস আনতে হবে, তাই না? তো যদি আমি মাইনাস করি তাহলে কিন্তু এখানে একটা প্লাস চলে আসবে, যার কারণে কাটাকাটি হয়ে যাবে। তো এইটা করব আমরা এখন। তো দেখো আমরা 1 নং এর সাথে 5 গুণ, আমরা 1 নং এর 5 × 7 = কত, 35, তাই না? তাহলে 35x মাইনাস 3 × 5 = কত, 15y। আর আমরা যদি 5 দ্বারা 8 এর গুণ করি তাহলে 5 × 5 3 × 5 = 15, মানে 155। নিচেরটা আমরা 3 গুণ করব, 3 নং 27x মাইনাস 3 × 5 = 15y = এটার সাথে আমরা যদি 3 গুণ করি, 3 × 3 3 × 4 = 12, 123 হচ্ছে। একটু জায়গা রেখে দাও কারণ আমাদের চিহ্নের চেঞ্জ করতে হবে। এখানে প্লাস আছে, প্লাসের জন্য আমরা কি করে দেব, মাইনাস। এখানে মাইনাস আছে, এখানে কি করব, প্লাস করব। চিহ্নের আগে চেঞ্জ করব। বিয়োগ করা মানে এখানে প্লাস আছে, এখানে মাইনাস করতে হবে। বিয়োগ করা মানে আমাদের চিহ্নের চেঞ্জ করতে হবে, চিহ্নের চেঞ্জ করতে হবে আগে। ফার্স্ট কথা হলো চিহ্নের চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। এখন আমরা কি করব, 35 থেকে আমরা যদি 37 বাদ দেই, 27 বাদ দেই তাহলে কিন্তু আমরা 8x পাচ্ছি। এটা কাটা হয়ে যাচ্ছে, মানে আমরা কাটা দিলাম, = আমরা কি 155 থেকে 123 বাদ দিলে কিন্তু আমাদের 32 থাকে, ঠিক আছে? তো আমরা কি করব, x = 32/8, তাহলে 8 4 8 32, তাই না? 4 8 32, তাহলে আমাদের এখানে কত হচ্ছে, 4 হচ্ছে। তাহলে x এর মান আমাদের কত, 4, ঠিক আছে? তো আমরা x এর মান বের করে ফেললাম। এখন আমরা আবার কি করতে পারি, এই x এর মান আমরা কত, 2 নং এ বসাই দিব। 2 নং এ বসিয়ে পাই, তাহলে কত হচ্ছে বলো তো, 9x - 5y = 41। তাহলে 9 × 4 - 5y = 41। তাহলে 4 নং 36 - 5y = 41। তাহলে আমরা 5y - 5y কে রেখে দিলাম, 41 মাইনাস আমরা কি লিখতে পারি, 36। তাহলে -5y = আমরা কত লিখতে পারি, 41 - 36, ঠিক আছে? আমরা 5 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা y = কি লিখতে পারি, -5/5 লিখতে পারি। তাহলে y = আমরা কি লিখতে পারি, -1। তো আমরা কিন্তু x আর y এর মান পেয়ে গেছি। তাহলে x y সমান আমরা কি লিখতে পারি, 4 - 1। তো আশা করি তোমরা
যে অপনয়ন পদ্ধতি, আমাদের প্রতিস্থাপন থেকে কিন্তু অপনয়ন পদ্ধতিটা ইজি মনে হচ্ছে, তাই না? তো আশা করি খুব সুন্দর করে তোমরা অপনয়ন পদ্ধতিটা বুঝতে পারছো। যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।